সকল ধরনের প্রস্তুতি শেষ করা গেলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংস্কার এবং বিচার কাজের অগ্রগতির বিষয়টিও প্রাধান্য দেন তিনি। শুক্রবার উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে তাদের অনুমোদিত এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়। তবে জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ কিংবা তারিখ নির্ধারণের বিষয়টিও কিভাবে দেখছেন তারা, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক ঘিরে সারা দেশে গত কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। দুজনের একান্ত বৈঠক শুরুর আগে দুপক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়। সেখানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে সৌহার্দ্যমূলক পরিবেশে প্রায় ১.৫ ঘণ্টা কেটে যায় অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের আলোচনায়। একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের সামনে ব্রিফিং করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। পাঠ করেন যৌথ বিবৃতি, যা ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুজনের অনুমোদন করা। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন হতে পারে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তারেক রহমানকে জানান। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার দেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি তারেক রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও তাকে বিদায় জানান। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। ইলেকশন হওয়ার জন্য তো কিছু সংগঠন প্রয়োজন, যেসব সংগঠন কয়েকটা থাকলে একটা কন্টেস্ট হবে, যে প্রতিযোগিতা হবে। তো প্রতিযোগিতা হওয়ার জন্য যদি কয়েকটা দল হয় একসাথে, দল যদি কয়েকটা গঠন হয়ে উঠতে পারে, শক্তিশালী হতে পারে, তাহলে যদি একটা ডেট ফিক্স করা হয়, ওই ডেটটা সবচেয়ে ভালো। কিন্তু তাড়াহুড়া করে যদি কোনো করা হয়, তাহলে বর্তমানে যে একটা দল আছে এইটা যদি ১০০ কম আসা করে, তাহলে দেখা গেছে স্বৈরাচার আর একটা হয়ে যাবে, অলরেডি হয়ে আছে অলরেডি। বর্তমানে যদি নির্বাচনটা যত আপনার সময় নিয়ে করা যায় ততই ভালো। কারণ আমরা দেখতে পারতেছি যে কোনো দলীয় সরকার আমাদের গভর্নমেন্টে যতটুকু উন্নয়ন করতে না পেরেছে অল্প সময়ের মধ্যে, এই নতুন আপনার অভ্যন্তরীণ যে সরকারটা আমাদের, সেই সরকারটা করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অ্যাজ এ নাগরিক যে আপনার নির্বাচনটা আরও ডিলে করা উচিত। বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপ ঘোষণা করেছিল, তো সেই রোডম্যাপ বিএনপি এটা শুরুর দিকে মেনে না নেওয়ার কারণে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তো আমি মনে করি যে গতকাল লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এটি আমি ব্যক্তি হিসাবে ইতিবাচক হিসাবে দেখছি, এবং ফেব্রুয়ারিতে যে প্রাথমিকভাবে যে ঘোষণাটা দিয়েছে আমরা সন্তুষ্ট এতে। আমরা আগে ভোট দিতে পারি না, এখন আমরা ভোট দিব, এটা আনন্দের বিষয়। আমরা আমরা নিজস্ব স্বাধীনে ভোট দিব, এটা আমাদের গর্ব, ঠিক আছে, আমাদের আনন্দ লাগে, আমরা ভোট দিব। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম হইল আমরা ৩ মাস থাইকে এরা সরকার গঠন করা এরা চলে যাবে, ঠিক আছে। আমরা নিজস্ব স্বাধীনে আমরা ভোট দিব, আমরা জাতীয় সরকার আমরা চাই। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। প্রস্তুতি নেওয়া সম্ভব হলেই আগামী রমজানের আগেই নির্বাচন হতে পারে। লন্ডনে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। রমজানের আগে নির্বাচন করাটা ওনারা যদি সঠিকভাবে গোছায় আনতে পারে তাহলে হয়তো সম্ভব, আর না হয়তো এটা সম্ভব হবে না। কারণ ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে জনগণের যে একটা পরিস্থিতি,
ওই পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। এটা আগে সৃষ্টি করতে হবে, তারপরে নির্বাচনে আশা করা যায় আর কি। আরও সংস্কারের প্রয়োজন, এইটা আমি আমার পক্ষ থেকে এটা আমি মনে করতেছি। তাহলে দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল, এটাই ভালো হবে। সারা দেশের মানুষের যে একটা চাওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা সুন্দর সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন আসুক। সরকার বিএনপি এমনিতেই ক্ষমতা আসবে, হয়তো বিএনপি চাইতেছে সেটা হয়তো ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, কিন্তু 2-4 মাস, যেহেতু 4 মাস বেশি যাইতেছে ইউনূস সরকার, তো 4 মাস বেশি আসলে এখানে বেশি কোনো ইস্যু না। যেহেতু বিএনপি এত বছর অপেক্ষা করছে, তো আমার মনে হয় আর 2-4 মাসের পরে হলেও তাদের কোনো তেমন সমস্যা কিছু হবে না। তবে যে কোনো কিছু মানে সংস্কার হয়ে সুন্দরভাবে বিষয়টা হোক। এই যে সংস্কার, তারপরে বিচার ব্যবস্থা সব কিছু ঠিকঠাক করে নির্বাচনটা দেওয়া উচিত। আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে জানিয়েছেন প্রস্তুতি নেওয়া সম্ভব হলে আগামী রমজানের আগেই নির্বাচন হবে। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে চলুন জেনে আসি। যদি রমজান আগে নির্বাচন হয়, এটা তারেক রহমানের দাবি না, এটা সর্বসাধারণ মানুষের দাবি। যদি অন্তর্বর্তী সরকারের অনেক আইন শৃঙ্খলার অনেক অবনতি, যদি গণতান্ত্রিক সরকার আসে তাহলে আইন শৃঙ্খলার অবনতি থাকবে না, অনেকটাই কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আমরা চাই রমজানের আগেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনা হয়েছে সেই আলোচনা সাপেক্ষে যদি হয় নির্বাচন, তাহলে সাধারণ জনগণ এবং অনেক ভুক্তভোগী যারা আছে সবাই এই আইন শৃঙ্খলার অবনতিতে মুক্তি পাবে ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি ওনার সাথে সাক্ষাতে বাংলাদেশ সুন্দরভাবে গড়ার লক্ষ্যে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হওয়ার দিক চিন্তা করে ভালো কিছু প্রস্তাব ওনাকে দিয়েছেন, এবং আমি মনে করি খুব দ্রুত সম্ভব যে বাংলাদেশে একটা ভালো নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশে একটা ভালো নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হোক। দীর্ঘদিন পরে হলেও আমরা একটা জায়গায় পৌঁছতে পারতেছি যে গতকাল তারেক রহমান, আমাদের দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে অন্ততপক্ষে একটা ফয়সালা নেমে এসেছে যে এই জাতি একটা মানে একটা দায়িত্বশীল জায়গা থেকে জাতি এখন বুঝতে পারছে যে বাংলাদেশে একটা নির্বাচন হবে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।